আগামী যে নির্বাচন হবে, আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো, নো, নো অ্যান্ড নো। এই ধন্যবাদ স্যার। 5ই আগস্টের পর আপনি যেই কথাটি বলেছেন কিংবা বুঝেছেন, সেটা হচ্ছে আগামী নির্বাচন অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, সেটা আপনি গ্যারান্টি দিয়েছেন। সেটা কি গতকাল প্রতিফলন হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। আমরা বুঝতে পেরেছি আগামী নির্বাচন অনেক কষ্টে হবে। কিন্তু যেই কথাটি আপনি বুঝাচ্ছেন, যেই কথাটি আপনি বলতেছেন কিংবা আপনি যাদেরকে এই মেসেজটি দিয়েছেন বা দিচ্ছেন, ওরা কি কর্ণপাত করছে? ওরা কি সেটা বুঝতে চাচ্ছে বা বুঝতে চেষ্টা করেছে বা চেষ্টা করতেছে? আমার তো মনে হয় না। এই যে 5ই আগস্টের পরে ওরা এমন এক প্রতিযোগিতায় নেমেছে, কিভাবে টাকার উপরে টাকা করা যায় এবং কিভাবে পদ পদবীকে বড় করা যায় কিংবা পদ পদবী বাগিয়ে নেওয়া যায়। কিন্তু কেউ কি ভাবছে যে আগামী নির্বাচন অনেক কষ্টে হবে বা অনেক প্রতিযোগিতামূলক হবে কিংবা আদর্শের মাধ্যমে মোকাবেলা করতে হবে? সেটা কি ওরা ভাবছে? ওরা কখনো ভাবছে না। ওরা কারো দুয়ারে যাচ্ছে না। ওরা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। ওরা বলতেছে যে আমাদের ভোট ব্যাংক আছে, এমনিতেই আমরা জিতে যাব। আমরা জিতে গেলে আমরা এখন যা নিয়েছি তার চেয়েও আরো বেশি বেশি ইনকাম করব, আরো বেশি বেশি প্রজেক্ট বাড়াবো। সেই একটা প্ল্যানিং তারা করে ফেলেছে। কিন্তু আর আগামী নির্বাচন যে একটা আদর্শের মোকাবেলা হবে, আদর্শের লড়াই হবে, ঠিক সেটা কিন্তু তারা বুঝতে পারছে না, তারা সেটা বোঝাতেও পারছে না। এরপরে আমরা জানি, যদি পেশি শক্তি দিয়ে সবকিছু হয় না, যদি পেশি শক্তি দিয়ে সবকিছু যদি হতো, তাহলে গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বিএনপির একটা ঘাঁটি বলে সবাই, ছাত্র দলের ঘাঁটি, তাহলে সেখানে জয় করা গেল না কেন? পেশি শক্তি তাহলে কোথায় ছিল? কারণ আমরা সবাই জানি, শুধু আদর্শের মোকাবেলার অভাবেই, আদর্শের মোকাবেলা করতে পারে না বিদায় গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে জয় আনা সম্ভব হয়নি। আরেকটি কথা, কিভাবে সম্ভব হবে? এই যে ছাত্র দলের এলাকায় এলাকায় যে কমিটিগুলো দেওয়া হয়েছে, কোন কোন জায়গায় আপনারা বলেন কয়জন ছাত্রকে ছাত্র দলের কমিটির পদ পদবিতে দেওয়া হয়েছে? একটাও তো আমার মনে হয় না ছাত্র আছে। হয়তো 2-1 জন থাকবে, বাকি 50-60 জন কোনো ছাত্রই নেই। তো এরা ছাত্রই যদি ক্লাস 10 থেকে কিংবা যদি কলেজ থেকে যদি এরা ইউনিভার্সিটিতে যায়, এরা যদি ছাত্র দলের আহ্বান না পায়, এরা যদি ছাত্র দলের সমর্থক না হয়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ওরা কিভাবে ছাত্র দলে যে ভোট দেবে এবং ছাত্র দল যে বিজয়ী হবে সেটা কিভাবে বলা যায়? সেটা তো এখন বাবার বিষয়। আমরা গোড়ায় গলত করে ফেলেছি। আমরা পদ পদবীর বেলায় ছাত্রও দেখি না, দেখে যায় বিভিন্ন গাড়ির হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের পেশাজীবীদেরকে আমরা এনে ছাত্র বলে ছাত্র দলের পদ পদবীতে আমরা অধিষ্ঠ করছি। অথচ বাস্তবতা এখন ভিন্ন। সেটা নির্বাচনে গতকাল বোঝা গিয়েছে। তাহলে সামনেও তো এমন হতে পারে। জাতীয় নির্বাচনে আমরা মনে করছি বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘরে আমাদের প্রচুর ভোট, দেখা গেল সেই অবহেলায় সেটা আমরা কি করলাম, চুপচাপ বসে থাকলাম। কিন্তু পরক্ষণে ভোটের দিন বোঝা যাবে যে আমাদের তো ভোট নেই। যেটা আপনি এখন বলতেছেন সেটা বর্তমানে আমরা অনুধাবন করলেও কিন্তু আপনার অধিকাংশ যারা উপরস্থ পদ পদবীতে রয়েছে তারা এটা বুঝতে চাচ্ছে না। তাই আমি অনুরোধ করব, অন্তত এই মেসেজটা এদের কাছে যাক, যে আমরা সর্ব জায়গায় স্বচ্ছতার একটা পরিচয় দিব এবং আমরা কর্মী বাহিনীদেরকে যোগ্য করে তুলব, সব জায়গায় যেন মোকাবেলা করতে পারে।